বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা গতকাল রাতে কমিটি ঘোষণা করা হয়েছে। আমাদেরকে না জানিয়ে বলা যায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত কমিটিতে ভাইটাল যে 4টি পোস্ট রয়েছে আপনারা দেখতে পাবেন। আহ্বায়ক হিসেবে আরমান হোসেনকে রাখা হয়েছে। সে লক্ষ্মীপুরের বহিরাগত, তার বাড়ি নোয়াখালী, বাবা আওয়ামী লীগের নেতা। এবং মুখ্য সংগঠক হিসেবে রাখা হয়েছে সাইফুল ইসলাম মুরাদকে, যার কোনো ছাত্রত্ব নেই। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখা উক্ত কমিটিকে প্রত্যাখ্যান করলাম, উক্ত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আজকের এই সংবাদ সম্মেলন করা হচ্ছে গতকালকে লক্ষ্মীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি হয়েছে, এই কমিটি মন গড়া এবং একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই কমিটি করা হয়েছে। এবং এই কমিটিকে এই কমিটিতে আর মানুষের নামে যাকে আহ্বায়ক করে কমিটি করা হয়েছে তার বাড়ি লক্ষ্মীপুর না, সে লক্ষ্মীপুরের বহিরাগত। এবং আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন গ্রুপে সাধারণ শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অনেক লেখালেখি করেছে যে বহিরাগতদেরকে দিয়ে কেন লক্ষ্মীপুরে কমিটি করা হয়েছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। গতকালকে যে কমিটি করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুরের, সেই কমিটিতে আর মানুষের নামে যাকে সমন্বয় আহ্বায়ক করে কমিটি করা হয়েছে, সে একটি আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং সে নোয়াখালী শহর শিবির শাখার দায়িত্বে ছিল এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্র শিবিরের দায়িত্বে ছিল। তাই আমরা এই কমিটিকে লক্ষ্মীপুর ছাত্র জনতা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম এবং 24 ঘন্টার মধ্যে এই কমিটি স্থগিত করতে হবে, না হলে পরবর্তী 24 ঘন্টার পরে লক্ষ্মীপুরের নতুন কমিটি ঘোষণা করবে লক্ষ্মীপুর ছাত্র জনতা। এবং এই কমিটি থেকে আমরা সবাই স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমাদের এখনো পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক এই কমিটি থেকে পদত্যাগ করেছে এবং পরবর্তীতে এর সংখ্যা আরো বাড়বে। পর্যন্ত হচ্ছে হাসিব গাজী যুগ্ম সদস্য সচিব, তহিদুল ইসলাম যুগ্ম সদস্য সচিব, কাজী আলমাস শান্ত, মোহাম্মদ রাজেল হোসেন সদস্য, সাকিব হোসেন যুগ্ম আহ্বায়ক, আহমেদ রেজা হৃদয়, আব্দুল আজিজ, আব্দুল আসাদ হোসেন শিপন, ইখতিয়ার আহমেদ ইনু, নেয়াজুল ইসলাম নয়ন, নফল আরাফ, তারপরে আহিদ চৌধুরী, নাজমুল হোসেন, শাহ মোহাম্মদ আলামিন, তারপরে মাহির জিশান সামিন, জাহাঙ্গীর রাজ হৃদয়, রাকিবুল ইসলাম শাহেদ, তারপরে আরমান হোসেন নোবেল, এইচ.এম. আজাদ, তারপরে ইকরাম মাহমুদ পাহাড়, মোহাম্মদ সুজন, তারপরে নেয়াজুল ইসলাম নয়ন, মেহেদী হাসান নীরব ও মতিউর আরিফ সহ প্রায় আমাদের অর্ধ শতাধিক এখন পর্যন্ত পদত্যাগ করেছে। গতকালকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা যে কমিটি করা হয়েছে, এই কমিটিতে যারা জুলাই আন্দোলনের সম্পৃক্ততা ছিল না তাদেরকে এই কমিটিতে আইয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 200 কত বিশিষ্ট কমিটি করা হয়েছে। তার মধ্যে ইতিমধ্যে লক্ষ্মীপুরের মানুষ জানে, সাংবাদিক বিন্দু জানে যে লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনে কারা সামনে থেকে নেতৃত্ব দিছে। তাদেরকে বঞ্চিত করে তারা নতুন একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদেরকে দিয়ে কমিটি করা হয়েছে। এবং আপনারা বলতে পারেন যে এই আরমান যে সে লক্ষ্মীপুরে কিন্তু বহিরাগত না, সে আন্দোলনের সময় রাস্তার পাশে মুখে মাস্ক পরে দাঁড়িয়ে থাকতো। তখন যখন সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে আসতো, সেই মিছিলে ঢুকে যে সে আন্দোলনে অ্যাড হইতো। এখন তাকে আহ্বায়ক করে লক্ষ্মীপুরে কমিটি করা হয়েছে। এই জন্য আমরা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে যদি কমিটিকে স্থগিত করে কেন্দ্র কোনো ডিসিশন না দেয়, আমরা লক্ষ্মীপুরের ছাত্র জনতা পরবর্তী কর্মসূচি ত্যাগ দেওয়া হবে এবং এই কমিটিকে আমরা স্বেচ্ছায় সবাই পদত্যাগ করব। পুরো কমিটির বিরুদ্ধে আমাদের জুলাই অভ্যুত্থানে শুধু ছাত্র শিবির নয়, এদেশের প্রত্যেকটি ছাত্র সংগঠন, প্রত্যেকটি রাজনৈতিক সামাজিক সংগঠন, সর্বস্তরের কৃষক শ্রমিক, মেহনতি মানুষ, মেহনতি জনতা, সর্বস্তরের জনতা এই আন্দোলনে শহীদ হয়েছিল। তার মানে কি আমরা সবাইকে কমিটির আহ্বায়ক সদস্য সচিব হিসেবে মানবো? এখন যদি ছাত্র দলের একজনকে যদি লক্ষ্মীপুরে আহ্বায়ক করে, ছাত্র অধিকার পরিষদের একজনকে যদি সদস্য সচিব করে, আমরা কি এটা মেনে নেবো? বা ছাত্র শিবির তাহলে এভাবে সামনে আসলে আমরা কিভাবে মেনে নেবো? আমরা বলতে চাচ্ছি যে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ এবং ইসলামী ছাত্র আন্দোলন আমাদের সাথে ছিল, কিন্তু আন্দোলনের পরে তারা যেভাবে তাদের নিজেদের সংগঠন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আমরা শিবিরের প্রতি সে আশা করেছিলাম যে তারাও তাদের সংগঠনে ফিরে যাবে, তারাও তাদের সংগঠন কার্যক্রম চালিয়ে যাবে। কিন্তু তারা গুপ্ত সংগঠন হিসেবে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন গুপ্ত হিসেবে কাজ করবে, এটা আমরা সাধারণ শিক্ষার্থী মেনে নিতে পারছি না। জেলার বাহিরের লোক কমিটিতে আসতে হবে তখন যখন জেলার ভিতরে যোগ্য নেতৃত্ব না থাকবে। কিন্তু লক্ষ্মীপুর জেলার বহিরাগতকে লক্ষ্মীপুরের নেতৃত্ব মানতে হবে। ধরুন আমি উদাহরণ হিসেবে একটা কথা বলি, আজকে যদি এই ইউনূস সরকার
ফল্ট করে যদি ইউনিট সরকার ব্যর্থ হয় আরমান নোয়াখালীতে চলে যাবে, আমাদের লক্ষ্মীপুরের ছাত্র জনতা তখন কি হবে? এজন্য আমরা বলতে চাই লক্ষ্মীপুরের যে কাউকে আমরা আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র যে ভাইটাল 4টি পোস্ট রয়েছে এগুলোতে দেওয়া হোক, কিন্তু আমরা কোনো বহিরাগত কাউকে এই কমিটির ভাইটাল পোস্টে আমরা মানতে রাজি নই। আমি একটু আগে বলেছি আপনাকে যে লক্ষ্মীপুরে কাউকে দেওয়া হোক, আমরা বহিরাগত কাউকে নেতা হিসেবে মানতে রাজি নই। আমরা তাদেরকে নিয়ে আন্দোলন করেছি, আমরা এই কমিটিতে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি একটি নির্দিষ্ট দলের লোক তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের 80% লোককে, সাংগঠনিক লোককে এই সমন্বয়ক কমিটিতে অ্যাড করেছে। এজন্যই সমন্বয়ক কমিটি হবে নিরপেক্ষ, নির্দলীয়। এটি ছাত্র জনতার একটি কমিটি, ছাত্রদের কমিটি, ছাত্রদের সমন্বয়ক কমিটি। এই কমিটিতে সবার মতামতের ভিত্তিতে করা উচিত ছিল, কিন্তু বাইরের একজন লোক বা জেলার বাইরের একজন লোক এই কমিটির আহ্বায়ক হবে এবং ম্যাক্সিমাম হবে একটি সংগঠনের লোক, তাহলে সেটা কিভাবে মেনে নেব? এই আন্দোলনটি করেছিল স্বৈরাচারের বিরুদ্ধে সকলে মিলে একসাথে, কিন্তু সমন্বয়ক কমিটিতে তারা অ্যাড হয়ে এখন তাদের নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য এই কমিটিতে অ্যাড হয়েছে। তারা কেন্দ্রীয়ভাবে এই কমিটি নিয়ে এসেছে। আমি আপনাদেরকে আরো একটি কথা বলতে চাই, গত 4 আগস্ট আমি এখানে খুবই মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়েছি, আমার গলায় গুলিবিদ্ধ হয়েছি। আমাকে লক্ষ্মীপুর থেকে, নোয়াখালী থেকে বাদ দিয়ে ঢাকায় ট্রান্সফার করা হয়েছে। আমাকে বলা হয়েছে যে আপনার ঢাকায় যদি ট্রিটমেন্ট না হয় আপনাকে দেশের বাইরে যেতে হবে। আল্লাহর রহমত, আমি ঢাকা মেডিকেলে আমার ট্রিটমেন্ট হয়েছে। আমি ওখানে 15 দিন ছিলাম, বাড়িতে 1.5 মাস শুয়েছিলাম। এখনো আমার এখানে ব্যথা। আমরা আন্দোলনটা করেছি ভোগের জন্য নয়, আমরা আন্দোলন করেছি ত্যাগের জন্য। এখন যারা সমন্বয়ক সাজে তারা ভোগের জন্য সাজে। আমরা ছাত্র জনতার জন্য আন্দোলন করেছি। যাদেরকে কমিটিতে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে একটি রাজনৈতিক সংগঠনের লোকেরা গুপ্তভাবে, আগে ছাত্রলীগের ছাত্র ছায়া ছিল, এখন বর্তমানে তারা সমন্বয়ের ছাত্র ছায়া এই আন্দোলনের সময় কিছু পোলাপান ছিল তারা সাংবাদিকতার দায়িত্ব পালন করেছে। আন্দোলনের পরবর্তী সময়ে তারা সমন্বয়কের রূপ ধারণ করেছে, পরবর্তী তারা ছাত্র শিবিরের রূপ ধারণ করেছে। আমার কথা হলো আসলে তাদের ব্যক্তিগত পরিচয়টা কি এটার জনসম্মুখে উন্মোচন হোক, এটাই আমার দাবি। শিবির করে আর ছাত্রদের পরিষদ, এখন ছাত্রদের পরিষদ